এখন বাজে প্রায় 9:04 আর আমরা আজকে এখান থেকে বেরাচ্ছি আর আজকে যাবো হচ্ছে 13 সেপ্টেম্বর, ডেটটাও মেনশন করা উচিত। 13 সেপ্টেম্বর শিলিগুড়ির এই প্রচন্ড গরমে আমরা এখন মারাত্মক গরম, প্রচন্ড মানে এতটা গরম এই সেপ্টেম্বরে এক্সপেক্ট করা যায় না। এই যে বাইকে সব লাগেজ সেট করে নিয়েছি, বাইকের চেনও লুপ করে নিয়েছি, লাগেজ পুরো সেট, এখন পুরো অল সেট টু গো, বেরিয়ে যাবো। হ্যাঁ চলো লেট স্টার্ট, চলো। গুগল ফলো করেই পুরো এগাবো। বেশ রোদ আজকে। ওকে, তো আমরা চলে এসেছি সেবক রোডে। এবার আমাদের খুঁজতে হবে একটা গ্যারেজ যেখানে আমার গাড়ির ফগ ল্যাম্পটা জ্বলছে না কেন সেটা একটুখানি চিকিৎসা করাবো। এই যে আমরা ক্রস করছি এখন মহানন্দা ব্রিজ। আজকের ওয়েদার বেশ ভালো, মানে আকাশ পুরোটাই পরিষ্কার প্রায়। এবার জানি না পাহাড়ের দিকে ওয়েদার কি হবে। সেবক রোড চওড়া করার কাজ চলছে, তো ভালো। জ্যামটা যেটা লাগে সেবক রোডে সেটা হয়তো লাগবে না এরপরে। চওড়া করার কাজ চলছে, দু সাইডেই চওড়া হচ্ছে। সবার প্রিয় সেবক রোড। আমি আর পিয়ালি দুজন মিলেই লাভা, লোলেগাঁও, দার্জিলিং, ওদিকে ধোত্রে, বিজনবাড়ি সব কভার, ঋষভ পুরোটা কভার করা আছে আমার শিলিগুড়ি থেকে স্কুটি রেন্ট নিয়ে। পুরো জঙ্গল। লাস্ট যখন এসেছিলাম তখন জঙ্গলটা এতটা গ্রিন ছিল না, কারণ তখন শীতের পরে এসেছিলাম, ফলে গাছগুলো সব প্রায় মানে শুকিয়ে গেছিলো, পাতা ঝরে পড়ছিল, একটা আলাদা একটা অন্য ভিউ ছিল। আর এখন বর্ষার পরে, মানে আজকে 13ই সেপ্টেম্বর, বর্ষার পরে এসছি, মানে গ্রিনারি একটু বেশিই লাগছে। জঙ্গলটের মধ্যে থেকে রোদ ঢুকেছে, রাস্তার উপর হালকা হালকা রোদ পড়েছে, মানে ও দারুণ দারুণ দারুণ। আর এখানটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন, পুরো যে কোনো মুহূর্তে হাতি ক্রস করতে পারে। মানে এলিফ্যান্ট ক্রসিং জোন তোমরা ইসেতেও দেখেছো, এই আমাদের যদি আগের ভিডিও বাংরিপোশির ভিডিও দেখে থাকো, তা ওখানেও বাংরিপোশিতে আমরা যে জঙ্গলের মধ্যে থেকে পাস করছিলাম ওখানেও এলিফ্যান্ট ক্রসিং জোন ছিল। আমরা আবার পাহাড়ে, বাংরিপোশির ছোটোখাটো পাহাড় ঘুরেছি, এখন বড় সড়ো পাহাড়ের দিকে যাচ্ছি, মানে সিকিম যাচ্ছি। সিকিমে আমি আগে কোনো দিনও যাইনি, তো সিকিমটা আমার কাছে আর পিয়ার কাছে দুজনের কাছেই ফার্স্ট টাইম। তো একটা নতুন জায়গা এক্সপ্লোর করব আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কি পেলাম না পেলাম, কি অভিজ্ঞতা হলো। তো দেখতে থাকো, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আমরা একদমই নতুন ক্রিয়েটার, আমাদের তেমন কোনো অভিজ্ঞতা নেই, ভিডিও কীভাবে বানায় তাও অতটা বেটার নলেজ নেই, জানিও না। আমাদের চোখের সামনে চলে এসছে পাহাড়, পাহাড়ে হালকা মেঘে ঢেকে রয়েছে, ওয়েদার একটু খারাপ। রাস্তাটা দেখো, একটা ব্রিজ ক্রস করলাম, ওই পারে পাহাড়, রাস্তা একদম সুন্দর মাখন রাস্তা। আর পাহাড় দেখেই তো আমার মনে করে লাফিয়ে লাফিয়ে উঠছে, মানে পাহাড় ইজ লাভ। রাস্তার জ্যাম, ওই সাইডে তিস্তা নদীটা রয়েছে, বাট দেখাতে পাচ্ছি না। রাস্তার জ্যামটা কভার করে যাই। এই যে পাহাড়ি রাস্তা পুরোপুরিভাবে স্টার্ট হয়ে গেছে এখান থেকেই। পাহাড়ে বাইক চালানো আমার প্রথমবার, স্কুটি চালিয়েছি বাট বাইক, বাংরিপোশির পাহাড় বাদ দিলে। মালবাজার, গ্যাংটক, এই দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে মালবাজার, না ওইটা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে মালবাজার, মানে ওইটা দিয়ে গেছিলাম যখন লাভা গেছিলাম, তখন ওই দিক দিয়ে গিয়ে মালবাজার হয়ে গরুবাথান হয়ে উঠেছিলাম। সেবক রোডের অবস্থা লাস্ট বার যখন এসেছিলাম মানে দেখা যাচ্ছিল না সামনের গাড়ি, এত ধুলো ছিল। তো এখন বাজে হচ্ছে 10টা আর আমরা চলে এসেছি তিস্তা ব্যারেজের কাছে। এই যে পাশেই তিস্তা ব্যারেজ, দিকে দেখো তিস্তা নদীটা। তিস্তা নদীর জল পুরো নীল রঙের হয়, বাট এখন পুরো ঘোলাটে জল, কারণ বর্ষার জলে সব উপর থেকে যে জলগুলো এসছে সব বর্ষার ওই ধুলো কাদা এইসব বয়ে নিয়ে এসছে, তার জন্য জলের কালারটা এরকম লাগছে। শুধু একটা জিনিসের অভাব বোধ করছি, সেটা হচ্ছে ঠান্ডা। পাহাড় তো সবে ওঠা শুরু করলাম, আর একটু উঠি তারপরে ঠান্ডা লাগবে মেবি, কারণ গ্যাংটকেও এখন টেম্পারেচার 22 দেখাচ্ছে। সামনে থেকে বাঁদিকে ঢুকে যাচ্ছে রাস্তা আছে,
এই যে সামনে থেকে বাঁদিকে এই যে এইটা দিয়ে উঠে যাচ্ছে হচ্ছে শিটং, বিরিকধারা, এই রাস্তাটা। তিস্তায় জল দেখো, দেখো, বাপরে বাপ। লাস্ট বার যখন পাস করেছিলাম একদম নিচে জল ছিল, আর এখন জল পুরো একদম উপর পর্যন্ত চলে এসছে। বর্ষার পরে মানে রূপই চেঞ্জ হয়ে যায় পাহাড়ে। ও কি সুন্দর লাগছে। শুধু এক জায়গায় দাঁড়াবো খাওয়ার জন্য, কারণ এখনো খাওয়া হয়নি, ব্রেকফাস্ট করা হয়নি। আমাদের ইচ্ছে ছিল পাহাড়ে উঠে ব্রেকফাস্ট করব, বাট এই সাইডটা অ্যাকচুয়ালি এখনো এত গরম। এটা অ্যাকচুয়ালি নদীর ধার ধরে যাচ্ছে, তো এই রাস্তাটা পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট নদীর ধার ধরে যেহেতু তাই অতটা ঠান্ডা এখানে নেই, এখানে গরম আছে। এটা হচ্ছে তিস্তা ব্রিজ। এদিকে ভিউ দেখো। এবার এদিক থেকে যাওয়া যায় হচ্ছে কালিম্পংও যাওয়া যাবে, আবার গ্যাংটকও যাওয়া যাবে। এই যে সামনে দেখতে পাচ্ছ, সামনে থেকে এই যে ডান দিকে উঠে যাচ্ছে হচ্ছে কালিম্পংয়ের রাস্তা, এই যে ওয়েলকাম টু কালিম্পং লেখা। হ্যাঁ, আর এদিকে সোজা যাচ্ছে হচ্ছে গ্যাংটক। এইখান থেকে আমাদের রাস্তা একদম নতুন, আগে কখনো আসেনি। এই যে আমরা উপরে কালিম্পং থেকে নেমেছিলাম, এই রাস্তাটা আমাদের কাছে একদম নতুন। সামনের নদীর স্রোতটা দেখো, যদি দেখাতে পারি তো দেখাবো। ওই দেখো, পুরো রাফটিং করা যাবে, এতটাই স্রোত রয়েছে। তো আমরা এখনও ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি। নিচ থেকে দারুণ একটা নদী বয়ে যাচ্ছে, আর আমরা নদীর ধার ধরে এগিয়ে চলেছি সিকিমের উদ্দেশ্যে। এই রাস্তাটা কাজ চলছে অনেক জায়গায়, রাস্তার অবস্থা খুব একটা ভালো না। আমরা দাঁড়িয়েছি একটা জায়গায়, বেশ সুন্দর, পাশে নদী বয়ে যাচ্ছে, দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে 11:31, মানে 11:30 বাজে। রংপুর থেকে এখনো 10 কিলোমিটার দূরে আছে। রংপুর মানে হচ্ছে সিকিম বর্ডার, 10 কিলোমিটার দূরে আছে, সেখানে যাবো। বাইরেটা দেখো, বেশ বাইরেটা, নদী বয়ে যাচ্ছে, ওইদিকে পাহাড়। চলো আবার একদম গোপ্রো সেটাবে দেখা হবে। খেয়ে দিয়ে নিই, এখনো ঠান্ডা কিছু পাইনি, সুতরাং গরম লাগছিল বলে খেতে চাই। আপনাদের মিক্স সবজি খেয়ে দেয়নি, দেখে নাও চাউমিন কেমন হলো, খেয়ে দেয়নি, তারপরে আবার বাকি কথা হবে। ওইখানটা আমরা দাঁড়িয়েছিলাম, ওইখানে খেলাম মিক্স চাউমিন, যেটা একটু ভালো ছিল না। আর এই সাইডে এরকম জঙ্গল, আর আমরা এখন আছি হচ্ছে 45 কিলোমিটার দূরে গ্যাংটক থেকে, আর এখন বাজে হচ্ছে 11:53। সো গ্যাংটক যেতে আর বলছে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। রংপুর থেকে এখনও মোটামুটি 5-7 কিলোমিটার দূরে আছি। এবারে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। জায়গাটা এসে দাঁড়ালাম, এখানটা দেখো কি সুন্দর নদীটা বয়ে যাচ্ছে, পাহাড়ের মধ্যে দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ জোরে নদী বয়ে যাচ্ছে। বর্ষার পরে নদীটা এরকম পাচ্ছ, হয়তো অন্য সময় নদীটা এরকম রূপ দেখতে পাওয়া যাবে না। ও কি মারাত্মক লাগছে, কি দারুণ। চলো আবার যাই। রংপুর আর 2 কিলোমিটার, ওখানে লেখা। গ্যাংটক হচ্ছে 41 কিলোমিটার, আর সিংটাম হচ্ছে 13 কিলোমিটার। এই ব্রিজটা কানেক্ট করছে হচ্ছে তোমার সিকিমের সাথে ওয়েস্ট বেঙ্গলের। গ্যাংটক আর 38 কিলোমিটার। এই ব্রিজটা ক্রস করলেই আমরা সিকিমে পা দিয়ে দেব। কিন্তু এখানেও মারাত্মক গরম, মানে এখানে ছবি তুলতে একটু দাঁড়িয়েছিলাম, পুরো ঘেমে গেছি, মারাত্মক গরম লাগছে। আর রোদ, ও অনেকটা বড় ব্রিজ, প্রায় 1 কিলোমিটার। তো লাইফে ফার্স্ট টাইম আমরা সিকিম ঢুকলাম। হ্যাঁ ফার্স্ট টাইম, অনেকে বহুবার ঘুরেছে সিকিম, বাট আমি সিকিম কোনোদিনও আসিনি, ইয়াও কোনোদিনও আসেনি, আর আমার গাড়িও কোনোদিনও আসেনি। তো আমাদের 3 জনের জন্যই এটা ফার্স্ট টাইম সিকিম।
রংপো ক্রস করে আমরা সিংটামের দিকে যাব আস্তে আস্তে। সিংটাম মোটামুটি এখনও 10 কিলোমিটার মতো বাকি আছে। আমরা চলে এসেছি একটা টানেলের সামনে, টানেল ক্রস করছি। গ্যাংটক আর মোটামুটি 23 কিলোমিটার বাকি আছে। আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, এই যে এখানে। আমরা গ্যাংটক থেকে এখনও 20 কিলোমিটার মতো দূরে আছি। গ্যাংটক থেকে 20 কিলোমিটার মতো দূরে আছি। বাট এখানে মারাত্মক গরম, মানে বিভৎস গরম। সেপ্টেম্বরে কখনো এলে এখানে গরমের এক্সপেকটেশন নিয়েই আসাটা বেটার হবে। আমরা বৃষ্টির কথা ভাবছিলাম, বৃষ্টি হলে ঠান্ডা পড়তে হয়তো, বাট এত রোদ, দেখতে পাচ্ছ রোদ রোদ আর গরম, প্রচণ্ড গরম। তো আর কি দেখি গ্যাংটকে গিয়ে যদি একটু ঠান্ডা পাই। পুরো রাস্তা আমরা মোটামুটি ঘামতে ঘামতে এসেছি, এত গরম। দেখা যাক কী হয়। সামনে তো পাহাড় খুব সুন্দর লাগছে, জানি না এখান দিয়ে কতটা দেখা যাবে। মেঘে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু ফিল করা যাচ্ছে না, ফিল করা যাচ্ছে না, কারণ প্রচণ্ড গরম লাগছে। তো হোপ ফর দ্য বেস্ট আমাদের জন্য কি গ্যাংটকে গিয়ে আমরা একটু মিনিমাম ঠান্ডা পাবো। এবার মনে হচ্ছে একটু আফিলের দিকে যাব এবং ঠান্ডা একটু পাবো, কারণ গ্যাংটক থেকে এখনও 20 কিলোমিটার দূরে আছি। এক জায়গায় দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, বাট ঠান্ডা লাগলে একটু চা খাওয়ার মজা পেতাম, গরমের মধ্যে চা খাওয়ার মজাও তেমন পেলাম না। হোপ ফর দ্য বেস্ট, যেন আর নিচে নামতে না হয় আপাতত 2 দিন 3 দিন। বা এখানে বিশ্বকর্মা ঠাকুর বিক্রি হচ্ছে বোধহয়, বিশ্বকর্মা ঠাকুর। দেখো মাথার উপরে পাহাড়, তার নিচ দিয়ে যাচ্ছি। এই রাস্তা অ্যাকচুয়ালি আগে আসিনি, প্রথমবার। বাট যেটা বুঝলাম যে এই রাস্তায় ভিউ পয়েন্ট তেমন কিছু নেই, মানে পাশে যে দেখে আমেজ হয়ে যাবো, ও কি সুন্দর, এরকম কিছু এই রাস্তাতে নেই, মানে এখনো পর্যন্ত তো পাইনি। জানি না সামনে কি পাবো। ক্রস করলাম 9th মাইল। রাস্তা এতক্ষণ আপরাইট হচ্ছিল, বেশ সুন্দর আপরাইট করলাম অনেকক্ষণ। এবার একটা সুন্দর সুন্দর ফিল আসছে আস্তে আস্তে, কারণ আমরা অনেকটা উপরে উঠে গেছি। বেশ ভালো লাগছে এখন, ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে, মানে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। আর সাইডে সুন্দর ভিউ বলতে কিছু তেমন নেই যে তোমাদের দেখাবো দাঁড়িয়ে। গ্যাংটক গিয়েই হয়তো কোনো ভালো ভিউ পাবো, বা গ্যাংটক যদি তাড়াতাড়ি যাই তো সাইট সিন যদি করার সুযোগ পাই এদিক ওদিক ঘোরার, তাহলে ঘুরবো, নাহলে কালকে বেরিয়ে যাবো হচ্ছে ইস্ট সিকিমের দিকে। এবার উপরে উঠছি তত ঠান্ডা ঠান্ডা লাগছে, আর মাঝে মাঝে কানটাও বন্ধ হয়ে যাচ্ছে। এবারই তো পাহাড়ে আসার মজা হচ্ছে, মানে পাহাড়ে আসার ফিলটা এতক্ষণ পাচ্ছিলামই না, কারণ পাহাড়ে তেমন ছিলাম না, নদীর ধার ঘেঁষে আসছিলাম। এখন উঠছি পাহাড়ে, কান বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কান খুলছে, ভা আওয়াজ হচ্ছে, এটাই তো মজা, ঠান্ডা ঠান্ডা লাগছে। মারাত্মক জ্যাম, এখানে গাড়ির পুরো লাইন লেগে গেছে। বাইক আছে বলে তাও বেরিয়ে যেতে পারছি। গ্যাংটক প্রায় এসে গেছি, আর 2 কিলোমিটার মতো বাকি আছে। এখন আবার একটু হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টি বলতে একদম ফোঁটা ছিটে ফোঁটা। বৃষ্টির আগে আমরা রুম্পের ওই সাইডে দেখো পাহাড়টা পুরো মেঘে ঢাকা, দারুণ। আর এই রাস্তা মারাত্মক জ্যাম, মানে এই রাস্তা দিয়ে গাড়ি চালানো টাফ। বাইকে আছি বলে ইজিলি বেরিয়ে আসতে পেরেছি, 4 চাকায় থাকলে গল্প ছিল। এটা হচ্ছে ওল্ড চিলড্রেন্স পার্কের পার্কিং বলে, এখানে গাড়ি রেখে রুম খুঁজতে গেছিলাম। যে আমাদের পারমিট করছে সেই, মানে করিয়ে দিচ্ছে পারমিটটা, সেই দিয়েছিল অ্যাড্রেস। 2-3টে রুম ঘুরিয়ে এইটা পছন্দ হয়েছে। পছন্দ খুব একটা ভিউ নেই, তবে এমজি মার্গের কাছে। এই যা পার্কিং থেকে একটু উপরে উঠেই তো চলো রুমটা দেখাচ্ছি। পার্কিং থেকে বেরোই আগে গাড়ি নিয়ে। ওকে, তো এখান দিয়ে উপরের দিকে যেতে হবে।
পার্কিং থেকে বেরিয়েই ডানাতে গিয়ে আবার এই বাঁ হাতে যেতে হবে। উঁচু রাস্তা, একদম পুরো উপরের দিকে উঠে যাচ্ছে। একটু আগে বৃষ্টি পড়ছিল, কিছুটা উঠেই এই যে রেন্ট অফ বাইক রয়েছে, রেন্ট এ বাইক, ওখান থেকে এদিক দিয়ে ঢুকে যেতে হবে। এই যে এই হোটেলটা। আচ্ছা, জিজ্ঞেস করিনি বাইক কোথায় পার্কিং করা যাবে। এইখানে নিয়েছি রুম, ওই যে বসে আছে প্রিয়া ভেতরে। আচ্ছা, পরে দেখাচ্ছে একদম রুমে। ওকে, তো আমরা এই রুমটা নিয়েছি। রুমটা বেশ ছোটোর মধ্যে সুন্দর, কোজি। ছোটোর মধ্যে সুন্দর রুম, ডবল বেড রয়েছে একসাথে করা। আর এখান থেকে ভিউ খুব ভালো কিছু নেই, হচ্ছে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু সে দেখার সৌভাগ্য মনে হয় না হবে, কারণ আকাশের অবস্থা খুব বাজে। এই সামনেটাই হচ্ছে এই পার্কিংটাই, যে পার্কিং যেখানে গাড়ি রেখেছিলাম। আর এই নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে এমজি মার্ট। এমজি মার্ট থেকে কাছে, তাই এটাই নিলাম। এটা পড়ছে হচ্ছে 1300 টাকা, আর পার্কিং 200 টাকা এক্সট্রা। বেরাবো একটু কিছু খাবার এর সন্ধানে বেরাবো, খাবার খেতে পেয়েছি। আর হচ্ছে আরেক হচ্ছে একটা কি ফলস না কি আছে, ওটা দেখতে যাবো। দেখি সাইট সিন কী করা যায়, বেশি কিছু করার ইচ্ছা নেই, গ্যাংটক তো ঘোরার ইচ্ছা না। মেনলি কালকে যাবো হচ্ছে এখন বাজে হচ্ছে 3:20 মতো, পাতায় চলে এসছি, তাই একটুখানি দেখি সাইডে কিছু করা যায় কিনা। চলো, তো আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। কোথায় যাচ্ছি? মুড অফ। এখন খিদে পেয়েছে, তাই এখন কথা বলতে ইচ্ছা করছে না ওনার। তো আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে ঝাঁকড়ি ওয়াটারফলস। কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে গুগল কিছুই বুঝতে পারছি না। জানি না আদেও ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো কি না, বা গুগল আমাদের খাদে মাদে ঢুকিয়ে দেবে কিনা কে জানে। ঠিক আছে, তার রাস্তা একদম নিচে নেমে যাচ্ছে পুরা। जा सकते इधर से? अच्छा, बाप रे बाप, रास्तार की अवस्था। কোথায় যাচ্ছি ঠিক কোথায়? মাটির রাস্তা নিয়ে চলে আসলে কোথায় নিয়ে যাবে ভগবান? এই গ্যাংটক কোথায় নিয়ে যাচ্ছে? গ্যাংটকে গন্ডগোল, সত্যিই গন্ডগোল। একটু ধরে বসো, রাস্তার অবস্থা খুবই খারাপ। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কেটে ডাউন রাস্তা। আরে বাপরে, এত বাজে রাস্তা গ্যাংটকে পাবো তো আশা করিনি। কোথা থেকে গুগল নিয়ে এসছে কে জানে। আরে বাপরে বাপ, ঝাঁকড়ি ওয়াটারফলসের গেট। বাইক পার্কিং, রেস্টুরেন্টও আছে, তো ওইখানেই কিছু খেয়ে নেবো। চলো, তো এখানে এসে আমাদের সকালে সেই দেখিয়েছিলাম তোমাদের মধ্যে ফুটেছে কি আমরা 1 প্লেট চাউমিন হাফ করে খেয়েছিলাম, আর সেটা খুবই পেইনফুল ছিল। তারপর থেকে খাওয়ার জায়গাও পাইনি, এই খাওয়ার সময়ও পাইনি। তো এর জন্য আমরা এখানে এসে একটা সুন্দর কিউট একটা ক্যাফের ভিউটা একটু দেখে নেবো আমরা। তো ক্যাফের ভিউটা ভীষণ সুন্দর। তো এই ক্যাফেতে এখন আপাতত আমরা আমাদের খাবার, যেটা অর্ধেক শেষ হয়ে গেছে, স্যান্ডউইচ শেষ, ইয়েস, আর ফ্রাইড মোমো, দুটোই খুব সুন্দর খেতে। স্যার আমাদের এত খিদে পেয়েছিল, আমরা খাওয়ার পরেই আমাদের রিয়েলাইজ হয়েছে কি এটা আমরা তোমার সাথে শেয়ার করতে পারি। তো এখানে এলে এখানে প্রচুর সেরকম রেস্টুরেন্ট কাম বার এরকম টাইপের ছোটো ছোটো ক্যাফেজ আছে, তো এই ভেতরেই অ্যাকচুয়ালি। তো এটা ট্রাই করতে পারো। তো আমরা যাচ্ছি এখন বিশ্বজয় করতে, বিশ্বজয় না, ফলস দেখতে। যে ফলসটা হেঁটে হেঁটে উঠতে হচ্ছে অনেকটা রাস্তা।
জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এই যে ফল কিছুটা পাওয়া যাচ্ছে আরও উপরে, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তা। কেমন লাগছে? হাঁপিয়ে গেছো? খুব ভালো জায়গা। বেশি আসিনি, কিন্তু যেহেতু খেয়ে আসলাম এক্ষুনি, তার জন্য একটু হ্যাঁ ভালো লাগছে। যাই হোক, রাস্তাটা দেখো কি সুন্দর, দারুণ ওয়াটারফল, একদম জল ওখানে পড়ছে আর সাউন্ডের সাথে সাথে আমার কথা বোধ হয় কিছুই শোনা যাচ্ছে না। একটা বেশ সুন্দর জায়গা, মানে বেশ আকাশে দিয়ে ক্লিয়ার হয়ে গেছে। আর আমরা এসে এইখানে দারুণ লাগছে জায়গাটা, বেশ সুন্দর, মানে এসে ভালোই করেছি। গ্যাংটকে এসে যদি কিছু ভালো দেখে থাকি তো এইটা, কিছু ভালো পেয়ে থাকি, হ্যাঁ কিছু ভালো পেয়ে থাকি তাহলে এটা, আর তেমন কিছু ভালো এই আজকের দিনে অন্তত পাই। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন সোজা হোটেলে ফিরবো। হোটেলে ফিরে একটু এমজি মার্গের দিকে যাব, একবারে ডাইরেক্ট এমজি মার্গে গিয়ে ভিডিও করছি, বা এমজি মার্গেই দেখা হচ্ছে। চলো, তো আমরা এখন হোটেল থেকে বেরিয়েছি, আর আমাদের হোটেল থেকে বেরিয়ে এরকম একটা রাস্তা নেমে যাচ্ছে, জাস্ট নেমে একটা রাইট টার্ন নিলে এমজি মার্গ পড়বে। বৃষ্টি পড়ছে বিভৎস জোরে, এখন একটু থেমেছে, তাই আমরা বেরালাম। আমরা এক জায়গায় আটকে গেছিলাম, এসেছিলাম এক জায়গায় রাতের খাওয়ার স্বার্থে। এখানে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার সেই নিয়ে একটু চাপে আছে। বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য একটু চাপে আছে যে কালকে রাস্তা কেমন থাকবে। আওয়াজ হয়তো শুনতে পাচ্ছি না, বৃষ্টির মারাত্মক সাউন্ড হচ্ছে, আমাদের পারমিট হয়ে গেছে। দেখা যাক কালকে রাস্তা কেমন থাকে, কী থাকে। আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। এখন এখান থেকে হোটেল রুম ফিরবো, কী করে ফিরবো জানি না, বিশাল বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না থাকলে যেতে পারবো। তো ফিরি, তারপরে ঘুমিয়ে নিতে হবে তাড়াতাড়ি, কালকে